বীরবা হাসদার উপর হামলাকারীদের ঠিক 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 কর। মন্ত্রী বীরবা হাসদার উপর হামলাকারীদের ঠিক 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 কর। মন্ত্রী বীরবা হাসদার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মন্ত্রী বীরবা হাসদার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মন্ত্রী বীরবা হাসদার উপর হামলা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে। মন্ত্রী বীরবা হাসদার উপর হামলা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে। আদিবাসীদের উপর হামলা হলে দেশে দেশে চলবে আগুন। মন্ত্রী বীরবা হাসদার উপর হামলা হলে আদিবাসীদের প্রমাণ করা হচ্ছে কেন মুলুক পারগানা মনিরুল্লাহ সরেন মহাশয় এবং ভাড়া মুলুক পারগানা যোগেন্দ্রনাথ টুডু মহাশয় এবং অনেক সংগ্রামী সাথীবৃন্দ, আপনারা বহু দূর দূরান্ত থেকে আজকে এই পথসভায় সামিল হয়েছেন। তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বাংলা ইউনিটের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমি আজকের এই বিশেষ পথসভায় সংক্ষেপে কিছু কথা বলার জন্য এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় সূর্যকান্ত মুর্মু মহাশয়কে বলার জন্য অনুরোধ করছি। মাননীয় বঙ্কিম হেমব্রম মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই এবং এখানে আমাদের বিশিষ্ট পরগনা বাবা এবং মাঝি বাবা এবং বিভিন্ন শাখা সংগঠনের আদিবাসী শাখা সংগঠনের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা সবাই অবগত আছেন যে পশ্চিমবঙ্গ সরকারের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা কর্মসূচি চলছে, তার নাম আমরা নবজোয়ার কর্মসূচি। আমাদের গতকালকে বান্ধানো ছিল, তার আগের দিন থেকে ছিল এবং এই প্রোগ্রামের মধ্যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই অবগত আছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গতকালকে যে ঘটনায় আমাদের ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার ঝাড়গ্রাম জেলার শালবনীতে, সেটা আপনারা সবাই জেনে গেছেন, এখনো দেখছেন এই ঘটনাটা কিভাবে হলো। এই ঘটনা যে ঘটনাটা ঘটিয়েছে এবং যারা ঘটিয়েছে এর জন্য আমাদের বামদান ব্লক আদিবাসী সংগঠন, ভারত জাকাত মাঝি পারগানা মহল, কৈলাপাল মুলুক মাঝি পারগানা মহল, ভারত জাকাত সন্তান গাঁথা, আমরা এই ঘটনার জন্য ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা একদম সংকীর্ণ তাদের মনোভাব। যে প্রোগ্রামে যে গাড়িগুলো গেল এবং বেছে বেছে সেই মন্ত্রীর উপরেই তার ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। আমরা আজকে বলছি না এটা সরকারিভাবে তদন্ত, প্রশাসনিকভাবে তদন্ত চলছে, এটা একদিন আমাদের এই এলাকাতেও হতে পারে। তো এরকম ঘটনা কেন ঘটবে, কারা ঘটনা ঘটিয়েছে এটা কিন্তু সবাই পরিষ্কার, সবাই মনের মধ্যে আপনারা সবাই পরিষ্কার হয়ে গেছেন কারা। গতকাল 25 তারিখে আমাদের এই বাংলার এলাকার মধ্যে ঘটনা ঘটছে, আমরা যদি সেরকম একটু সজাগ না থাকতাম আমাদের এই এলাকাতেও ঘটনা ঘটত। কারণ পশ্চিমবাংলার মধ্যে আমরা কি কয়েক মাস আগের থেকে আমরা লক্ষ্য করেছি কিছু একটা সংগঠন আদিবাসীদের নাম করে বিভিন্ন সময় বিভিন্নভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা নিজেদের সাহিত্যকে বজায় রাখার জন্য, স্থান পাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সেটা আমরা পরিষ্কার করেই সবাই জানছি। আমাদের সেদিনে একটা ঘটনা ঘটত, আমাদের এই